হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে রেলওয়ে এক্সামের সম্পূর্ণ 2025-এর ধরতে পারো লেটেস্ট ম্যাথ নিয়ে, যা তোমাদের আপকামিং বলবো টেকনিশিয়ান গেট 3, এনটিপিসি এবং রেলওয়ে ডি গ্রুপের জন্য কিন্তু ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ। তোমরা পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবা, মজা কিন্তু তবেই আসবে। কারণ তোমাদের দেখবা সম্প্রতি যে আরপিএফ এসআই এক্সাম কমপ্লিট হয়েছে, সেই এসআই এক্সামেও কিন্তু এই লেটেস্ট ভার্সনের ম্যাথগুলো কিন্তু দিয়েছে। তা আজ আমরা এসআই সমস্ত লেটেস্ট ম্যাথগুলো এসছে, যে ম্যাথ করতে না এক্সাম হলে দেখা গেছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হয় ম্যাথ ছেড়ে এসছে, আর না হলে করলেও দেখা গেল কিছু সংখ্যক ক্যান্ডিডেটের ভুল হয়েছে। কিন্তু আজকের ক্লাসটি যদি পুরোটা দেখে নাও না, অঙ্ক না ইউই মজায় কয়েক সেকেন্ডের মধ্যে মিনিমাম 2 থেকে 3 সেকেন্ডে সলভ করবে, এইটুকু আমি 100% তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। আর যদি তোমাদের ট্রিক্সটি ভালো লাগে বলবো অবশ্যই একটি কমেন্ট, লাইক আর হ্যাঁ বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারা এই ধরনের ট্রিক্স শিখে নিতে পারে। তো চলো এবার আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। তো চলো আমরা প্রথম প্রশ্ন দেখে নেবো যে কি বলেছে। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, বলেছে যদি এত সমান এক্স, এত সমান ওয়াই এবং এত সমান এত হয়, তাহলে জেড এর নিকটতম মান কত? দেখো এই প্রশ্নটি আসছে তোমাদের আরপিএফ এসআই 2/12/2024-এর প্রশ্ন। আর এইটার প্রশ্ন জানো কত সেকেন্ড লাগে? 10 সেকেন্ড, 15 সেকেন্ড। আরে দাঁড়াও, মিনিমাম 2 থেকে 3 সেকেন্ডে সলভ করবে। অভি দেখা মাত্রই ম্যাথ কমপ্লিট, এটুক কারেক্ট, একদম সত্য। কি করে দেখো, যখনই বলেছে জাস্ট কি বলেছে তোমাদের এক্স এর মান দিয়ে দিয়েছে। দেখো আগে আমরা ফার্স্ট কি করব, ফার্স্ট একটু বেসিক বলে দেবো, যাতে তোমাদের কি এই টাইপের প্রশ্ন তোমরা যে কোনো এক্সামে দেখো। আমি চাই তোমরা মিনিমাম 2-3 সেকেন্ডের মধ্যেই সলভ করো, এর বেশি যেন তোমাদের টাইম না লাগে। দেখো তাহলে কি বলেছে এখানে, এক্স এর মান বলেছে এটা, ওয়াই এর মান বলে দিয়েছে এটা, তাই না? এখানে বলেছে কি যে আমাদের তাহলে এক্স টু দি পাওয়ার জেড সমান সমান ওয়াই টু দি পাওয়ার 5, তাই না? এখানে বলেছে এখানে এই জেড এর নিকটতম মান বের করতে বলেছে। তাহলে এখানে দেখো তো, তোমাকে এক্স এর মান তো বলেই দিয়েছে। এক্স এর মান কত বলেছে? এই যে 2 এর পাওয়ারে বলে দিয়েছে কত, 0.83। এবার এখানে পাওয়ারে জেড আছে, তাহলে একে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পাওয়ারে জেড লিখে দাও। এবার ওয়াই এর মান কত বলে দিয়েছে? দেখো ওয়াই এর মান বলেছে 2 এর পাওয়ারে কত বলেছে, 0.09, তাই না? এবার কত আছে, ওয়াই এর পাওয়ারে আছে 5, তাহলে এই নাও এখানে 5 লিখে দাও। লিখে দিলাম। তা চলো এবার দেখো, তা জেড কে যদি এখানে গুণ করে দাও কত চলে আসবে, 2 এর পাওয়ারে 0.83 জেড সমান সমান এখানে 2 এর পাওয়ার চলে আসছে কত, 5 9 45, মানে 0.45 চলে আসবে, তাই না? এবার দেখো তো আমরা কি জানি, যে ধরো যদি এর পাওয়ার এম সমান সমান এর পাওয়ার এন হয়, তাহলে এটা কি হয়ে যায়, আমাদের এম সমান সমান এন হয়, তাই না? এই যে বেস আর বেস মিলে গেছে, মানে এ ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কি হবে, এম সমান সমান এন। তাহলে এখানেও কি করবো আমরা, 2 আর 2 ক্যান্সেল আউট করে দেবো, তাই না? 2 আর 2 যদি ক্যান্সেল আউট করে থাকবে কত, আমাদের 0.83 জেড সমান সমান এখানে কত আছে, 0.45। তাহলে এই নাও জেড সমান সমান 0.45 বাই 0.83। এখানেও পয়েন্টের পরে 2 ঘর, এখানেও পয়েন্টের পরে 2 ঘর, তাহলে পয়েন্ট পয়েন্ট তুলে দাও আর বাঁদিকে 0 0 কেটে দাও। তাহলে এই নাও 45-কে 83 দিয়ে যদি ভাগ করো, তার কত চলে আসছে দেখো। তাহলে পয়েন্ট দাও, পয়েন্ট চলে আসবে 5 আর 40 5, মানে 0.5 দিয়ে কোথায় আছে দেখো অপশানে, 0.5 দিয়ে দেখো একমাত্র অপশান বি আছে, তার মানে 0.54 চলে আসবে আমাদের অ্যাপ্রক্স অ্যান্সার, যেটা অপশন বি তেই চলে এসেছে কিন্তু কারেক্ট অ্যান্সার। এইভাবে না পুরোটা ভাগও করতে যাবে না, জাস্ট দেখো যদি 45-কে আমরা এই দেখো যদি 45-কে আমরা 83 দিয়ে ভাগ দিই, তাহলে আগে পয়েন্ট দেখে 0 করে নাও। এবার দেখো তো 5 দিয়ে যাবে না একবারে রাউন্ড ফিগারে, কারণ এই দেখো 8-এর সাথে যদি 5 গুণ করো 5 8 40 চলে আসবে। তাহলে দেখো তো এখানে 45-এর কাছাকাছি 40 চলে এসেছে। জাস্ট এরকম একটু উপস্থিত বুদ্ধি লাগাবে, আর এটুকু তো তোমরা 100% পারোই সবাই, বোঝা গেছে? তাহলে এই প্রশ্নটি এবার দেখো কি বলেছে, যদি 17 এর পাওয়ার এত সমান এক্স এবং 17 এর পাওয়ার এত সমান ওয়াই এবং এক্স এর পাওয়ার জেড সমান ওয়াই এর পাওয়ার 4 হয়, তাহলে জেড এর নিকটতম মান কত? এই প্রশ্নটিও দেখে এসছে আরপিএফএসআই 9/12/2024-এর প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই মিনিমাম 2 সেকেন্ডে সলভ। ম্যাথ খুব কঠিন তোমাদের লাগে না? আমি তোমাদের কথা দিয়েছি না, ম্যাথ তোমাদের জলভাত বানিয়ে দেবো বলেছি। কি তোমাদেরকে তোমাদের পরিবারটিকে যতটা পারবে ক্রান্তিকারীর মতো বিস্তারিত বানিয়ে দাও। আরে রেলওয়ে এক্সামে কত অ্যাডভান্স ম্যাথ তুলবে, সমস্ত ম্যাথ তোমাদেরকে না ইউই সলভ করিয়ে দেবো কয়েক সেকেন্ডের মধ্যে। যত হার্ড দিক না, তোমরা ভালোবাসা দেখাও, তবেই না জোশ বাড়বে। জোশ আনো, কোথায় তোমাদের জোশ? মনে হচ্ছে সব ঘুমিয়ে আছো, জাগো। সিলেকশন বাবা এবার নিতেই হবে, একটু চ্যালেঞ্জ সহকারে বলছি। চলো এবার দেখো, এবার কি করবো আমরা, কিচ্ছু করবো না, জাস্ট অ্যান্সার বের করো। কি করে?
দেখো জাস্ট পাওয়ারে পাওয়ারে গুণ করো, আরে এক্স বলেছে তার মানে এক্স এর মান তো এটা, তাহলে এক্স এর এখানে পাওয়ার কত আছে জেড, তাহলে এখানে এক্স এখানে পাওয়ার কত আছে 0.63, তাহলে এই নাও এই জেড এর সাথে ডাইরেক্ট 0.63 গুণ করে দাও, তাহলে চলে আসবে কত আমাদের 0.63 জেড, তারপরে সমান সমান আছে দাও সমান সমান ওয়াই আছে, ওই ওয়াই কোথায় এখানে ওয়াই এর মান এখানে, তাহলে ওয়াই এর পাওয়ার কত আছে 4, তাহলে এখানে এই নাও তাহলে এই পাওয়ারের সাথেও এই 4 গুণ করে দাও, চলে আসবে কত আমাদের 4 4 16 0.16, বোঝা গেল? দেখো তো এইটুক টাইম লাগে এক্সাম অঙ্ক সলভ করতে, তাহলে এখানে জেড সমান সমান কত চলে আসবে, আরে জেড সমান সমান চলে আসবে 0.16 বাই পয়েন্ট কত আমাদের 63, দেখো এখানেও পয়েন্টের পরে 2 ঘর, এদিকে নিচেও পয়েন্টের পরে 2 ঘর, তাহলে পয়েন্ট পয়েন্ট তুলে দাও, তাহলে এই নাও 16কে যদি 63 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে, 16কে 63 দিয়ে যদি ভাগ করা হয় তার মানে 0 তো আসবেই আমার আগে, তাই না? কারণ দেখো 16কে যদি আমি 63 দিয়ে ভাগ করি, আরে আমার ভাজ্য তো ছোট সংখ্যা, তার মানে 0 দিয়ে আসবে, অপশন সি তে দেখো আগে সংখ্যা 2 চলে এসেছে, তার মানে সি তো হবে না, আর বাবা মাইনাসও হবে না, তাহলে ওটাও কেটে দাও, তার মানে হয় অ্যান্সার বি হবে না হলে এ হবে, তাই না? তাহলে এবার হবে কত বলো, দেখো তো যদি আমরা এখানে 60 63কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে দেখো তো 160 এর কাছাকাছি চলে আসবে, তাই না? তাহলে 2 দিয়ে একমাত্র দেখো অপশন বি রয়েছে, মানে দুবার যাবে, আরে পয়েন্ট দাও, পয়েন্ট দিয়ে শূন্য নাও, তারপরে দুবার দিয়ে না যাবে, তাহলে এটা কি 7 বারই রয়েছে পয়েন্টের পরে, তাহলে অপশন এ কেটে দাও, অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। এইভাবে না উপস্থিত বুদ্ধি লাগাতে হয়, যে ভাগ পুরোটা না করে জাস্ট দিমাগের সাহায্যে কয়েক সেকেন্ডে ম্যাথ সলভ করবে, সিলেকশন হবে না বললে আমি শুনবো, আরে মুশকিল সঠিক টেকনিক তো আগে জানো তারপরে না সিলেকশন, আমি টেকনিকই জানি না, ম্যাথ করতে আমার লাগে 10 মিনিট, তা সিলেকশন পাবে সম্ভব? মোটেও না। তা চলো এবার সিলেকশন এবার নিশ্চিত, দরকার তোমাদের কি ভালোবাসা, সাপোর্ট এবং কমেন্ট আর লাইকে জানাও, আর জোশ জোশ বাড়াও। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যা যাক। এই প্রশ্নটি দেখো কি বলেছে, যদি এত সমান সমান এক্স, এত সমান সমান ওয়াই এবং যে এক্স টু দি পাওয়ার জেড সমান সমান ওয়াই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার হয়, তাহলে জেড এর নিকটতম মান কত? দেখো এই টাইপের প্রশ্ন না তোমাদের আরপিএফ এসআই এক্সামে প্রত্যেক শিফটে কিন্তু একটি প্রশ্ন এসেছেই, এর জন্য বলছি তোমরা পুরো ক্লাসটি কিন্তু মনোযোগ সহকারে দেখবে, আজ না মজাটাই চলে আসবে, কারণ এই টাইপের প্রশ্ন তোমাদের তার মানে আপকামিং এক্সামেও কিন্তু আসার সম্ভাবনা ভীষণ মাত্রায় থেকেই যাচ্ছে। তাহলে আজকের ক্লাসে তোমরা পুরোটা দেখে নাও, এই টাইপের প্রশ্ন তোমরাও পারবে নিমিষের মধ্যে সলভ করে আসতে। দেখো এখানে কি চেয়েছে আমাদের, বলেছে যে এত হয় তাহলে জেড এর নিকটতম মান কত, তাই না? তাহলে ওখানে বলেছি কি যে এক্স এর পাওয়ার জেড সমান সমান ওয়াই এর পাওয়ার 2, তাই তো? এখানে বলেছে এই জেড এর নিকটতম মান বের করবো, তাহলে এবার বলো তো তোমরা যে এখানে এক্স আছে, তাহলে আমাদের এখানে এক্স এর মান দিয়ে দিয়েছে কত, এত দিয়েছে, তাহলে লিখে দাও কত রয়েছে আমাদের 40 এর পাওয়ারে রয়েছে 0.11, তাই না? এবারে এক্স এর পাওয়ারে জেড আছে, তাহলে ওই জেডটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাইরে দিয়ে দাও এইভাবে পাওয়ারে, তাহলে সমান সমান দাও ওয়াই এর মান কত আছে, দেখো ওয়াই এর মান রয়েছে এটা, তাহলে লেখো 40 এর পাওয়ারে কত 0.1, এবার দেখো তো ওয়াই এর পাওয়ারে কত স্কোয়ার আছে, তাহলে এই নাও একক ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দাও, হ্যাঁ? এবার দেখো বেস বেস 40 কি হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল, তাই না? থাকছে কত আমাদের এখানে, দেখো তো 0.11 জেড থাকছে, আর এইদিকে 2 একে 2 মানে 0.2 থাকছে, তাহলে এবার বলো জেড সমান সমান কত চলে আসবে 0.2 বাই 0.11, তাহলে এই পয়েন্টকে যদি তোলো তাহলে ওপরে চলে আসবে 100, আর এই পয়েন্টকে তুললে নিচে চলে আসবে কত আমাদের 10, তাহলে এই নাও 0 0 কাটো, তাহলে চলে আসছে উপরে কত আমাদের, দেখো 10 দুগুণ 20 বাই 11, তাহলে বলো এবার 20কে যদি 11 দিয়ে ভাগ করি না, স্মার্টনেসে ভাগ করবে, তাই বলে ভাগ করতে বসে পড়ো না, কারণ দেখো অপশানে ফলো করবে আর ভাগটা দেখো 20কে যদি 11 দিয়ে ভাগ করি 11 দিনে কত হয় 22, তার মানে 2 বার যাবে না, একবারই আসবে, আর একবার দিয়ে দেখো একমাত্র আমাদের বি রয়েছে আর না হলে ডি রয়েছে, তার মানে এ আর আমাদের সি তো আসবেই না, তাই তো? তাহলে বলো যদি আমরা একবার দিয়ে দিই 11কে 11 হচ্ছে, তারপরে পয়েন্ট দাও যদি দাও তাহলে 9 চলে আসবে, 90 হয়ে যাবে, তাহলে বলো 8 11 চলে আসবে 88, তার মানে 0.8 হবে, দেখো এটা পয়েন্ট কত আছে 1 আছে, ক্যান্সেল আউট করে দাও 0.8 আসছে, তার মানে অপশন বি চলে আসলো কারেক্ট অ্যান্সার। এইভাবে না জাস্ট উপস্থিত বুদ্ধি লাগিয়েও তোমরা ভাগ কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করতে পারো, বলেছি তোমাদেরকে টোটাল না কনসেপ্ট ক্লিয়ার করে দেবো ম্যাথে তোমাদের এক্সাম আসার আগেই। এর জন্য তোমরা কি করবে, তোমাদের পরিবারটিকে যতটা পারবে চ্যানেলটিকে ভালোবাসা দেবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে তারাও না এই ধরনের ট্রিক্স শিখে নিতে পারে। চলো এবার তাহলে পরবর্তী প্রশ্নে যা যাক।
এই প্রশ্নটি দেখো এবার কি বলেছে, দেখো সেম টু সেম প্রশ্ন, প্রত্যেকটা কিন্তু দেখতেই পাচ্ছ তোমাদের সবকটি প্রশ্ন কিন্তু আরপিএফ এর প্রশ্ন থেকেই নেওয়া হয়েছে। আজ এই টাইপের প্রশ্ন টোটালটাই কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো বলেছে কি, যদি এত সমান এক্স এবং এত সমান ওয়াই এবং এক্স এর পাওয়ার জেড সমান ওয়াই এর পাওয়ার 2 হয়, তাহলে জেড এর নিকটতম মান কত? তার মানে জেড এর যে মানটা বেরোবে সেটা কি নেবো আমরা? কাছাকাছি মানটা নেব, তাই না? নিকটতম মানটা নেব। তাহলে কিভাবে করবো আমরা? সেম লজিক। তাহলে বলো এখানে এক্স রয়েছে, এখানেও এক্স রয়েছে, তাহলে এক্স এর মান কত আছে? এত। তাহলে এখানে এক্স এর পাওয়ার কত আছে? আমাদের জেড আছে। তাহলে আমরা কি করবো? ডাইরেক্ট পাওয়ারের সাথে পাওয়ার গুণ করে দেবো। ডাইরেক্ট পাওয়ারের সাথে পাওয়ার গুণ, তার মানে 0.89 জেড সমান সমান, তাহলে এখানে আছে ওয়াই, এখানে ওয়াই, ওয়াই এর মান কত দিয়েছে? এটা ওয়াই এর পাওয়ার আছে 2, 2 এর সাথে পাওয়ার গুণ করে দাও, তাহলে চলে আসবে কত? আমাদের 0.62। ব্যাস, তাহলে এই নাও জেড সমান সমান 0.62 বাই চলে আসছে নিচে 0.89, পয়েন্ট পয়েন্ট তুলে দাও, তাহলে এই নাও 62কে যদি আমরা 89 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো তোমাদের 0.69 তারপর আসবে, তাই না? তাহলে 0.69 আমাদের বলেছেন নিকটতম, তার মানে এটাকেই কিন্তু আমরা 0.7 বলতে পারি। তাহলে অপশন ডি দেখো চলে এসছে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো এবার কতটা ইজি ভাবে ম্যাথ সলভ করা যায়। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যায়। এই প্রশ্নটি এবার দেখো কি বলেছে, যে যদি 137 এর পাওয়ার এত দিয়ে সমান সমান এক্স, আবার 137 এর পাওয়ার সমান সমান ওয়াই এবং এক্স এর পাওয়ার জেড সমান সমান ওয়াই এর পাওয়ার 2 হয়, তাহলে জেড এর নিকটতম মান কত? দেখো সেম প্রশ্ন, তোমরাও কি করবে? সেম অ্যাপ্রোচ এখানে অ্যাপ্লাই করবে। ম্যাথ না জলভাত হয়ে যাবে তোমাদের। তাহলে বলেছে কি এখানে দেখো যে এক্স, তাহলে বলো এখানে এক্স এর মান কত দেওয়া আছে? 137 আছে। তাহলে এখানে এক্স এর পাওয়ার কত আছে? জেড। এখানে এক্স এর মানের পাওয়ার কত আছে? এটা। তাহলে আমরা কি করবো? পাওয়ারের সাথে পাওয়ারকে ডাইরেক্ট গুণ করে দেবো, তাই না? তাহলে কত চলে আসবে বলো? আমাদের 0.42 জেড চলে আসবে। এবার সমান সমান আছে, এখানে সমান সমান দিয়ে দাও, তাই তো? তারপরে দেখো কি আছে এখানে ওয়াই, এখানে ওয়াই এর মান কত আছে? 137। তাহলে এবার ওয়াই এর পাওয়ার কত আছে? আমাদের 2 আছে। তাহলে এখানে ওয়াই এর পাওয়ারের মানের পাওয়ার কত আছে? আমাদের 0.62। তাহলে এই নাও পাওয়ারের সাথে এই পাওয়ারের গুণ করে দাও, তাহলে কত চলে এসছে দেখো আমাদের? চলে আসবে 2 দুগুণ 4, 6 দুগুণ 12, তার মানে আমাদের 1.24 চলে এসছে। বোঝা গেছে? তাহলে এবার বলো জেড সমান সমান চলে আসবে আমাদের 1.24 বাই আমাদের কত চলে আসবে? 0.42, তাই তো? তাহলে 0.42, তাহলে পয়েন্ট পয়েন্ট তাহলে আমরা তুলে দিই, পয়েন্ট পয়েন্টকে তুলে দেবো। তাহলে এই নাও যদি 2 দিয়ে কেটে দাও, 6 দুগুণ 12, 2 দুগুণ 4, একে 2 দিয়ে কেটে দাও, চলে এসেছে কত আমাদের? 21। তার মানে এবার দেখো 62কে কি করবো আমরা? 21 দিয়ে ডিভাইড দেবো। তাহলে বলো 62কে যদি আমরা 21 দিয়ে ভাগ করি, তাহলে কবার যাবে আমাদের? 21 দুগুণ কত হয়? 42, মানে দুবার। 3 বার তো বেশি হয়ে যাবে না? 3 21 কত হয়েছে? 63। তার মানে আমরা দুবার দিয়ে দেবো। দেখো তো অপশনে দুবার দিয়ে দেখো একমাত্র বি রয়েছে আমাদের আর সি রয়েছে, তার মানে ডি আর এ তো আমাদের হচ্ছেই না, কারণ এটা দেখো 4 দিয়ে শুরু আছে আমাদের, তাই তো? তার মানে হয় আমার উত্তর বি হবে, না হলে সি হবে। তাহলে তারপরে চলো যদি আমরা দেখো 62 থেকে 42 বাদ দিয়ে দিই, তাহলে কত চলে আসছে? আমরা 62 থেকে 42 বাদ দিয়ে দিলে পেয়ে যাবো আমরা 20 পেয়ে যাবো। তারপরে পয়েন্ট দেবো, পয়েন্টের পরে কি করবো? আমরা আবার জিরো নিয়ে নেবো একটা, তার মানে 200 চলে আসবে। তাহলে বলো 21-এর সাথে কত গুণ করব যাতে 200-র কাছাকাছি চলে আসে? তার মানে আমরা 9 গুণ করব। তাহলে দেখো তো 9 দিয়ে কোনটা আছে? আচ্ছা, এটা 0.8 আছে, তার মানে বি উত্তর হলো না, তার মানে সি চলে আসবে কিন্তু আমাদের কারেক্ট আনসার। এইভাবে না তোমরাও কিন্তু মুখে মুখেও ভাগ সলভ করে নিতে পারো। আর যদি একটু প্রবলেম হয়, ভাগ একটু করেই নাও না, যে 62কে আমরা 21 দিয়ে ভাগ করব, জাস্ট এরকম ভাগ করে নেবে, তাহলে দেখবো তোমাদের তাড়াতাড়ি আনসার বেরিয়ে যাবে। বোঝা গেছে এবার? তাহলে সেম ভাবে তোমাদের জন্য থাকছে কিন্তু এই প্রশ্নটা, বাড়ির কাজ। তোমরা সবাই কিন্তু এই প্রশ্নটাকে সলভ করে কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট আনসার কত আসতে চলেছে, এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই প্রশ্নটিকে সলভ করে কমেন্টে জানাতে পারবে। বোঝা গেল? তা চলো এবার পরবর্তী নেক্সট টাইপে আমরা এবার এগিয়ে যাই। তা চলো এবার যা যাক। এই প্রশ্নটি এবার দেখো কি বলেছে, যদি এত এর ব্যস্তানুপাতি x হয় এবং x সমান সমান 6 হয় যখন y সমান সমান 3, তাহলে y সমান সমান 9 ধরে x এর মান নির্ণয় করুন। দেখো এই প্রশ্নটি এসেছে তোমাদের আরপিএফ এসআই 9/12/2024 এর এক্সামে।
আর আজকের পর থেকে তোমরাও এই টাইপের প্রশ্ন না দেখা মাত্রই এক্সামে সলভ করে আসতে পারবে, এইটুক ফুল গ্যারান্টি থাকছে। দরকার পুরোটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখবে। আর যদি তোমাদের ট্রিক্সটি ভালো লাগে অবশ্যই বলবো এটি পেয়ে আসা কমেন্ট, লাইক আর হ্যাঁ বন্ধুদের শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো আজ আমরা কি করবো, একদম বেসিকটা জেনে নেবো, যাতে করে ফিউচারে এই টাইপের প্রশ্ন যে কোনো এক্সামে আসুক আমরা অনায়াসে যেন সলভ করে আসতে পারি। চলো এবার দেখো, বলেছে যে ওয়াই কিউব মাইনাস ওয়ান এর ব্যস্তনবাদী এক্স। তাহলে এখানে ব্যস্তানুপাত করে ওয়াই কিউব মাইনাস ওয়ান, তাই তো, সমানুপাতিক চিহ্ন দাও, ব্যস্তানুপাত বলেছে এক্স, তাহলে আমরা কি করবো এখানে ওয়ান বাই এক্স করবো, তাই না? যদি আমাদের সমানুপাতি বলতো তাহলে আমরা কি করতাম, যে ওয়াই কিউব মাইনাস ওয়ান সমানুপাতিক চিহ্ন দিয়ে এখানে ডাইরেক্ট এক্স করে দিতাম, এটা হলো সমানুপাতি। কিন্তু আমাদের বলেছে ব্যস্তানুপাতি, তাহলে আমরা ডাইরেক্ট কি শুধু এইটুক করবো। তাহলে এখানে চলে এসো যে ওয়াই কিউব মাইনাস ওয়ান সমান সমান কে বাই এক্স। আর কে কি, এখানে কে হচ্ছে আমাদের এখানে ভেদ ধ্রুবক, কে হচ্ছে আমাদের এখানে ধ্রুবক। তাহলে এবার এইটা ধরে কি করতে হবে, আমাদের ম্যাথটাকে কমপ্লিট করতে হবে। তাহলে দেখো প্রশ্নে কি বলেছে, এবার এখানে বলেছে যে এক্স সমান সমান 6, তার মানে এক্স এর মান 6 বলেছে। তাহলে এই দেখো এখানে এক্স রয়েছে, তার মানে এখানে এক্স এর জায়গাটায় 6 বসাবো, তাহলে কত চলে আসবে আমাদের এখানে কে বাই 6 চলে আসবে। তারপরে কি বলেছে এখানে দেখো ওয়াই সমান সমান 3, তার মানে ওয়াই এর মান কত হবে আমাদের 3 হবে। আর ওয়াই এর মান যদি 3 হয় তাহলে পাওয়ারে কত 3 আছে, তার মানে 3 এর পাওয়ার 3, তার মানে 3 এর কিউব। তাহলে বলো 3 এর কিউব কত চলে আসে, 3 এর কিউব চলে আসে আমাদের 27। তাহলে 27 থেকে যদি আমরা 1 বাদ দিই চলে আসবে কত আমাদের 26। তাহলে এই নাও কে সমান সমান 26 গুণ 6 কত চলে আসে আমাদের 156, তার মানে কে এর মান পেয়ে গেছি 156। তারপরে কি বলেছে এবার দেখো, তাহলে এই পর্যন্ত আমাদের কমপ্লিট হলো। এরপরে বলেছে তাহলে ওয়াই সমান সমান 9 ধরে, এবার ওয়াই এর মানকে 9 ধরতে বলেছে, তার মানে এটাকে তোমরা আবার লেখো যে ওয়াই কিউব মাইনাস ওয়ান সমান সমান কে বাই এক্স। লিখলে, লেখার পরে এবার বলেছে ওয়াই এর মান 9 ধরবো। তাহলে বলো ওয়াই এর মান যেখানে 9 ধরি, তাহলে 9 এর পাওয়ার কত আছে, কিউব। তাহলে 9 এর কিউব কত হয়ে যায়, তার মানে 9 এর কিউব চলে আসবে আমাদের 729। তাহলে 729 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই চলে আসবে কত আমাদের 728 সমান সমান কে বাই এক্স হবে, তাই না? কিন্তু আমরা দেখো এখানে কে এর মানটা বের করে নিয়েছি কত 156, তাহলে এখানে কে এর জায়গায় কি করবো আমরা 156 বসিয়ে দেবো। তাহলে এক্স সমান সমান কত চলে আসবে আমাদের, এক্স সমান সমান 156 বাই 728। নাও একে এবার ক্যালকুলেশনটা করে নাও, 4 দিয়ে যদি কাটো কত চলে আসছে 3 4 12, 4 9 36, একে 4 দিয়ে কাটো 4 8 72, 4 2 8, তারপর 13 দিয়ে কেটে দাও 3 13 39, আর এখানে যদি 13 দিয়ে কাটো 13 কে 13, 4 13 52, তার মানে এক্স সমান সমান পেয়ে গেছি কত আমরা 3/14। তাহলে আমাদের কি চেয়েছে, এক্স এর মানই না বের করতে বলেছে। তাহলে বলো এক্স এর মান কত পেয়ে গেছি 3/14 চলে এসেছে। কারেক্ট আনসার কোথায় রয়েছে, দেখো অপশন সি রয়েছে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই প্রশ্নটি এবার দেখো কি বলেছে, যদি এত এর ব্যস্তানুপাত এক্স হয় এবং এক্স সমান সমান 4 হয়, যখন ওয়াই সমান সমান 3, তাহলে ওয়াই সমান সমান 9 ধরে এক্স এর মান নির্ণয় করো। দেখো এই প্রশ্নটি এসছে তোমাদের আরপিএফএসআই 13/12/2024 এর এক্সামে। তাহলে বলো এবার তোমরা এই টাইপের প্রশ্ন অনায়াসে সলভ করতে পারবে কিনা? অবশ্যই পারবে, তাই না? তা চলো দেখো তাহলে কি বলেছে, যে ওয়াই কিউব মাইনাস ওয়ান এর ব্যস্তানুপাতি এক্স, তাহলে এই নাও দিয়ে দাও কি 1/x। তাহলে চলে এসছে কত এখানে ওয়াই কিউব মাইনাস ওয়ান সমান সমান কে বাই এক্স, তাই না? তাহলে এবার বলেছে কি যে এক্স এর মান 4, তাহলে আমরা এক্স এর জায়গায় এখানে 4 লিখবো, কে বাই 4 হয়ে যাবে। তারপরে বলেছে যখন ওয়াই সমান সমান 3, তার মানে ওয়াই এর মান এখানে 3 হবে। তাহলে 3 এর কিউব কত হয়ে যায় 27, আর 27 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই চলে আসবে কত আমাদের 26। তাহলে কে সমান সমান কত চলে আসবে আমাদের 4 6 24, 4 হাতে থাকছে আমাদের 2, 4 2 8 আর 2 10। তাহলে এই নাও কে এর মান পেয়ে গেছে 104। তাহলে আবার সেম কি করবে, এইটাই আবার আমরা লিখবো যে ওয়াই কিউব মাইনাস ওয়ান সমান সমান কি কে বাই এক্স। কারণ আমাদের এই যে এই কন্ডিশন পর্যন্ত আমরা এখান পর্যন্ত বের করে কে এর মানটা বের করেছি, কিন্তু তারপর তো আমাদের আবার বলে দিয়েছে যে তাহলে ওয়াই সমান সমান 9 ধরে এক্স এর মান বের করতে বলেছে না। তাহলে এবার দেখো, এবার আমরা এখানে ওয়াই এর মান কত ধরবো 9 ধরবো। তাহলে বলো 9 এর পাওয়ার যদি কিউব হয় তাহলে কত হয়
729। তাহলে 729 যদি হয় তাহলে এই নাও 729 থেকে যদি একবার দিয়ে দাও চলে আসবে কত 728। 728 সমান সমান কে এর মান দেখো এখানে বের করে নিয়েছি কত 104। তাহলে এখানে 104 লিখে দাও, বাই নিচে কত আছে এক্স লিখেও তাহলে এক্স। তাহলে এবার চলে আসবে কত আমাদের এখানে এক্স সমান সমান 104 বাই কত আমাদের 728। বোঝা গেল? তাহলে এবার একে 4 দিয়ে কাটো, 4 দিয়ে যদি কাটো তাহলে কত চলে আসছে আমাদের 4 দুগুণ 8, 4 দুগুণ 8 চলে আসবে, 4 6 24, একেও 4 দিয়ে কেটে দাও, 4 8 72, 4 দুগুণ 8। তাহলে আবার চলো একে আমরা কত দিয়ে কাটবো 13 দিয়ে কাটি, 13 দুগুণ চলে আসবে কত আমাদের 26, একেও 13 দিয়ে কেটে দাও, 13 কে 13, 4 13 52। আবার দেখো 2 দিয়ে কাটো, 2 কে 2, 7 দুগুণ 14। তাহলে x সমান সমান চলে এসছে আমাদের 1/7। তাহলে দেখো x এর মান বের করতে বলেছে না, তাহলে x এর মান পেয়ে গেছি কত আমরা 1/7। কোথায় আছে দেখো অপশন বি, তার মানে অপশন বি চলে আসলো আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? তাহলে বলো এবার কেমন লাগলো তোমাদের ট্রিক্সটি? আশা করি সবাই বুঝে গেছো। চলো এবার একটি কমেন্ট এবং লাইক করো, আর জানাও যে তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু বন্ধুদের শেয়ার করে দিতে ভুলো না, যাতে তারাও না এই ধরনের ট্রিক্স শিখে নিতে পারে। যাই হোক বন্ধুরা, তোমরা ক্রমাগত প্র্যাকটিস করতে থাকো, সিলেকশন কিন্তু এবার তোমাদের নিশ্চিত। ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।